আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? একটা বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসছে। আপনারা ভিডিও টাইটেল দেখেই বুঝেছেন যে ডক্টর ইউনূসের একটা সাক্ষাৎকার নিয়েছিলেন নিউ এজ পত্রিকার সম্পাদক সাংবাদিক নুরুল কবির। এবং এটাকে আমি কেন বিশেষ গুরুত্ব দিচ্ছি, কারণ আমরা সাধারণ মানুষ যে প্রশ্নগুলো সরকারকে করতে চাই, কিন্তু সরকারের সামনে আসলে আমাদের সে অবস্থান না থাকার কারণে, সুযোগ না থাকার কারণে আমরা করতে পারি না। কিন্তু সেই কথাগুলো যখন সরকার প্রধানের কাছে চলে যায়, তখন নিঃসন্দেহে এই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই সাক্ষাৎকারটা। তো ওই সম্পূর্ণ একটা সাক্ষাৎকার, এটা বিশাল বড় একটা সাক্ষাৎকার। আমি এর বেশ কিছু অংশ নিয়ে এসেছি যেগুলো আমাদের সাথে জড়িত, আমাদের সাধারণ মানুষের চিন্তার সাথে জড়িত। আমরা যে প্রশ্নগুলো সাধারণত করতে চাই, সেই প্রশ্নগুলোই মূলত আমি এই অংশটুকুই নিয়ে এসেছি। যাদের সুযোগ আছে তারা অবশ্যই গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎকারটা দেখার চেষ্টা করবেন। তো শুরুতেই আসি আমাদের সম্পাদক নুরুল কবির সাহেব যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞেস করছিলেন যে আপনার উপরে যে মামলাগুলো ছিল, সে মামলাগুলো আসলে কিভাবে উঠে গেল। যদিও আমরা জানি যে এগুলো এই মামলাগুলো হয়রানিমূলক মামলা, রাজনৈতিক মামলা, রাজনৈতিক হয়রানি থেকেই মূলত ওনাকে এগুলো করা হয়েছে। তো নর্মালি আমরা অন্য অন্য দেশগুলোতেও দেখি, এবং এই মামলাগুলোর আসলে কোনো ভ্যালু থাকে না। যখনই কোনো পট পরিবর্তন হয়, তখন এই মামলাগুলো আসলে আর থাকে না, এগুলোর কোনো ভিত্তি থাকে না। তো অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল এরকমটাই হয়েছে। উনি একটা প্রশ্ন করেছিলেন যে আপনাদের উপদেষ্টা পরিষদ কিভাবে তৈরি করেছেন। এখানে আমাদের বেশ কিছু পরিষদ উপদেষ্টাদেরকে নিয়ে বাইরে অনেক বেশি প্রশ্ন হয়, যেগুলো ওনাদের কর্মকাণ্ড নিয়ে মানুষ সমালোচনা করে। তো এই জায়গাগুলোতে আপনার আসলে কিভাবে তৈরি করেছেন, মানে কার কাছ থেকে কি পরিমাণে তালিকা পেয়েছিলেন যে ভিত্তিতে আপনারা আসলে উপদেষ্টা বলে। তো উনি অত্যন্ত সহজভাবে, অত্যন্ত সরলীকরণভাবে উনি উত্তর দিয়েছেন যে আসলে যে পরিবেশটা ছিল তাৎক্ষণিকভাবে, যে দেশের অবস্থা বেগতিক ছিল, ওই সময় একটা উপদেষ্টা পরিষদ গঠন করার প্রয়োজন ছিল। তো আসলে খুব বেশি চিনতে আসলে ওনারা এই উপদেষ্টা পরিষদ গড়ে ওঠান নাই। মোটামুটি যাদেরকে চিনেছিলেন, যাদেরকে সামনাসামনি দেখছিলেন, এবং মোটামুটি যাদেরকে, সহজ কথা হচ্ছে যে যাদেরকে উনি চিনেন জানেন, ওদের মধ্যে থেকে আসলে হয়ে উঠেছে, উনি করে উঠেছিলেন এটা। তো এটা ওনার সরলীকরণ, স্বীকারোক্তি, এটা সত্যি কথা। কিন্তু শুধুমাত্র সরলীকরণ করলেই যে বিষয়টাকে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তেমনটা নয়। কারণ এটা উপদেষ্টা পরিষদ, উনি চাইলেই এটাকে পরিবর্তন করতে পারেন, পরিমার্জন করতে পারেন। যাদের বিরুদ্ধে কথা আসছে ওনাদেরকে উনি চাইলে বাইরে রাখতে পারেন, আবার নতুন কাউকে নিয়ে আসতে পারেন। এটা চাইলে উনি করতে পারেন। কিন্তু এই জায়গাতে আসলে আমি মনে করি যে শুধুমাত্র সরলীকরণ করে এটাকে চালিয়ে দেওয়া উচিত হবে না। এটাকে চাইলে আরও পরিমার্জন করার সুযোগ আছে। সম্পাদক নুরুল কবির আরও প্রশ্ন করেছেন যে ইলেকশনের তারিখ নিয়ে। ইলেকশনের তারিখে যেহেতু বিভিন্ন দলগুলো কিছু চাচ্ছেন যে এটাকে স্পেসিফিক করতে, একটা স্পেসিফিক তারিখ নিয়ে আসতে। তো ডক্টর ইউনূস বলছেন যে দেখেন, আসলে স্পেসিফিক এটা এই জন্যই করা যাচ্ছে না, বা অন্যান্য দল এখানে আবার চাপও দিচ্ছেন। তো উনি বলছেন যে আসলে চাপ দেওয়াটা ভালো, যদি চাপে থাকে তাহলে এটা ভালো। কারণ সরকারের মধ্যেও কিছু লোক আছে যারা এটাকে নিয়ে ভিন্নভাবে প্রচারণা করতে চায় বা ভিন্ন চিন্তা করতে চায়। তো তাদের মধ্যে এই চাপটা থাকলে তারা তাদের অবস্থানটাকে ধরে রাখতে পারবেন। এটা ভালো, আমার নিঃসন্দেহে এদিক এটা ভালো যে উনি এই জিনিসটাকে স্পেসিফিকভাবেই নিয়ে আসছেন। দ্রব্যমূল্যের বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করা হয়েছিল যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে যাচ্ছে। স্পেসিফিকভাবে বলছেন যে এই জায়গাতে এই জিনিসটার দাম, বা আলু ওইখানে এই দাম, ওইখানে ওই দাম। এই জিনিসগুলোকে আপনি দেখছেন কিনা, বা দেশে যে শৃঙ্খলা নষ্ট হচ্ছে, কোথাও চাঁদাবাজি হচ্ছে, রাহাজানি হচ্ছে, তো এই জিনিসগুলো আপনারা দেখছেন কিনা। সাধারণ মানুষ যেগুলো চোখে দেখছে, তো আপনারা সরকারের থেকে কি এই জিনিসগুলো আসলে সচক্ষে দেখছেন কিনা, না এই জিনিসগুলো আপনারা দেখছেন না। তো ডক্টর ইউনূস খুব খুব সততার সাথেই উত্তর দিয়েছেন যে হ্যাঁ, আমরা এগুলো দেখছি। তবে আসলে উনি এখানেও একটা অসহায়ের মতো স্বীকার করেছেন, ওনার ব্যর্থতা স্বীকার করেছেন যে আসলে আমাদের চোখে আসে, কিন্তু আসলে যে পরিমাণে লোকবল মাঠে দরকার ছিল সেটা আমাদের না থাকার কারণে, বিশেষ করে আইন শৃঙ্খলার ক্ষেত্রে যতটুকু হওয়া দরকার ছিল আসলে অতটুকু করতে পারেন না, এটা উনি ব্যর্থতা স্বীকার করেছেন। তবে
এই ব্যর্থতার মধ্যে কিছু বিষয় আছে যেটা আমি বলি যে আমরা আমাদের তৎকালীন কোনো রাজনৈতিক দলের প্রধানকে উনি যদিও ইন্টার্ম গভর্নমেন্টের প্রধান, কিন্তু এটা একটা প্র্যাকটিস যে ওনার কাছ থেকে যেন সরকার প্রধানরা এটা শিক্ষা নেয় যে আমার যে জায়গায় আমি যতটুকু করতে পারবো সেটাকে স্বীকৃতি দেওয়া, যেটা করতে পারবো না সেটাকেও স্বীকার করা। অ্যাটলিস্ট এখানে হবে কি, যদি আপনি স্বীকার করেন তাহলে আপনার যে স্বীকৃতির মন মানসিকতা, যেটা আমরা বহুকাল থেকে আমাদের রাজনৈতিক জীবনগুলোতে দেখে আসিনি, যে কোনো সরকার প্রধানই ওনার দায় উনি স্বীকার করতে চান না। তো অন্ততপক্ষে এখান থেকে যে দায় স্বীকারের যে একটা কালচার, দায় স্বীকারের যে একটা সংস্কৃতি, এটা চালু হতে পারে। তো আমি মনে করি যে হ্যাঁ, কিছু ভুলভ্রান্তি আছে। তো এই জিনিসগুলোতে উনিও স্বীকার করেছেন যে আমিও নতুন, যারা উপদেষ্টা আছে তারাও নতুন। আমি আসলে কাকে কি বলবো, কারণ আমার নিজেরও তো এখানে ভুলভ্রান্তি হয়। তো ঠিক আছে, উনি স্বীকৃতি দিয়েছেন। তবে আমার কাছে মনে হয় যে যে জায়গাগুলোতে ওনার কাজ করার সুযোগ আছে ওনাকে ওই জায়গাগুলোতে কাজ করা দরকার। হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে, সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত আনার বিষয়ে উনি প্রশ্ন করেছিলেন। ডক্টর ইউনূসকে মনে হচ্ছিল উনি এটা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো যদিও এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারপরও নুরুল কবির সাহেব ওনাকে যথেষ্ট পরিমাণে চাপে রেখেছেন যে এটার যেন উত্তর আসে। তো উনি এখানেও বলেছেন যে আসলে এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এখানে একটা প্রসেস মেনটেন করেই সেটা করতে হবে। এখানে আসলে ওনার বিশেষ কোনো কিছুর করার মতো কিছু নেই। ট্রাম্পের সাথে মোদির যে সম্পর্ক, এটা নিয়েও নুরুল কবির সাহেব ওনাকে প্রশ্ন করেছিলেন যে ট্রাম্পের সাথে মোদির যে সম্পর্ক, সেই সম্পর্কটার কারণে বাংলাদেশের সাথে আমেরিকার যে সম্পর্ক সেটার কোনো ফাটল আসতে পারে কিনা। এবং উনি এখানেও খুব সততার সাথে বলেছেন যে হ্যাঁ, উনি সম্ভাবনা দেখিয়েছেন যে হতে পারে, তবে উনি এটাকে খুব বেশি গুরুত্ব দিতে যাচ্ছেন না। উনি এটাকে সম্ভাবনার খাতিরেই রেখেছেন। এটাও আমরা দেখেছি কয়েকটা সময়, যখন পট পরিবর্তনের পরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওনার টুইটারে বহু জায়গায় উনি মাইনরিটি অ্যাটাকের বিষয়টি নিয়ে একটু আশঙ্কা দেখিয়েছেন। তো সেই জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূসও এটাকে একটু সম্ভাবনাময়ই বলেছেন, তবে এটা নিয়ে খুব একটা উনি ইতস্তত নন এবং উনি এটাকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নয়। সর্বশেষ পাচার হওয়ার বিষয়ে একটা প্রশ্ন করা হয়েছিল যে টাকাগুলো পাচার হয়ে গেছে, এই বিষয়ে আসলে সরকার করণীয় কি। তো উনি যেটা বলেছেন যে পাচার হওয়া যে টাকাটা, এটাও একটা লেন্থি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এখানে সাক্ষীর একটা বিষয় আছে এবং ভিন্ন অন্য একটা দেশের এখানে একটা কোলাবোরেশনের বিষয় আছে। তো এই সার্বিক বিষয়গুলোকে নিয়ে আসলে চেষ্টা চালাবেন। উনি এটাও বলেছেন যে হয়তো সব টাকা আনা সম্ভব না, হয়তো অল্প কিছু পরিমাণে আনা সম্ভব। তো এটা উনি স্বীকার করেছেন। তো সার্বিক বিষয়ে আমি যেটা মনে করি যে এই ইন্টারভিউ থেকে, এটাকে আমি শুরুতেই বলেছিলাম কেন খুব গুরুত্বপূর্ণ এবং এটা বাংলাদেশের জন্য একটা মাইলফলক। এটার বিষয় হচ্ছে যে প্রথম বিষয় তো আমি বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অবশ্যই সজ্জন মানুষ, বিজ্ঞ মানুষ। তো ওনার যে সততার যে জায়গাটুকু, যে স্বীকৃতি দেওয়ার যে জায়গাটুকু, ব্যর্থতার দায় স্বীকার করার যে মানসিকতা, এটাকে ওনার এই স্বীকার করাটাকে আমাদেরকে সাধুবাদ জানাইতে হবে। করতে না পারার যে স্বীকৃতি দেওয়ার যে মানসিকতা, এটাকে সাধুবাদ জানানো প্রয়োজন। সেই সাথে শুধু সাধুবাদ নয়, সেই সাথে এই যে সমস্যাগুলো যেগুলো চিহ্নিত হয়েছে সেগুলোর জন্য উনি কি ব্যবস্থা নেবেন, এটাও উনি মোটামুটি এখন উপলব্ধি করতে পারবেন। কারণ আমরা জানি যে আপনাকে যদি ব্যর্থতাটাকে ধরে দেওয়া হয়, আপনার যে দোষগুলোকে সামনে আনা হয়, তাহলে আপনি সেখান থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা রাস্তা পাওয়া যায়। কিন্তু বিগত সরকার আমলে যেভাবে চাটুকারিতার একটা অবস্থা সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছিল, যে সমস্যাগুলো ছিল সামনে, সে সমস্যাগুলোকে সরকার প্রধানকে উত্থাপিত না করে আশপাশের মানুষ ওনাকে এমনভাবে তলমর্দন করতেন, তেলমর্দন করতেন, এত তৈলাক্ত করতেন যে এখানে মূল বিষয়টাই এখানে আসলে পিচ্ছিল হয়ে যেত। আর নুরুল কবির সাহেব সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নাই। উনি অত্যন্ত বিজ্ঞ এবং কি বলে যে অনেক সজ্জন একজন সাংবাদিক। এবং আমরা দেখেছি যে বিশেষ করে 1/11-এর পরে, এবং যখন কোনো সাংবাদিক, কোনো সংবাদপত্র কোনো সত্য প্রকাশ করতে ওনারা
আমি বলবো না ওনারা চাইতেন না, হয়তো চাইতেন কিন্তু পরিবেশ ছিল না, কেউ বলতে চাইতো না, কারণ আমরা জানি সেই প্রেক্ষাপটটা কেমন ছিল, কেউ বলতে চাইতো না। সেই সময়ও এই সাংবাদিক নুরুল কবির সাহেব উনি ওনার বলিষ্ঠ কণ্ঠে এগুলোর প্রতিবাদ করেছেন। এগুলো আমি দেখেছি, টকশোতে দেখেছি। এমনও হয়েছে যে ওনার এই প্রতিবাদের কারণে বহু টিভি চ্যানেলকে মানে ঘোষণা দেওয়া হয়েছে একদম ওপেনলি যে ওনাকে যেন এই টকশোগুলোতে না আনা হয়। তো আমি ধন্যবাদ জানাবো ডক্টর নুরুল কবির সাহেবকে, দুঃখিত সাংবাদিক নুরুল কবির সাহেবকে, যিনি আমাদের মনের কথাগুলো যেগুলো আমরা আসলে বলতে চাই শুধুমাত্র সুযোগ না থাকার কারণে উনি আমাদের সেই কথাগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে পৌঁছিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও ওনার অত্যন্ত সরলিকতার সাথে, অত্যন্ত সততার সাথে সে উত্তরগুলো দিয়ে গেছেন। তো ধন্যবাদ যারা এতক্ষণ জুড়ে আমার ভিডিও দেখেছেন, এবং আপনারা চাইলেও আপনাদের মতামত জানাতে পারেন। ভালো থাকবেন।